ভারতে নির্বাচনের খবর জানাতে কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। যাচ্ছি তার কাছে। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক অধিকার প্রয়োগের উৎসবে কিন্তু ভারতের একেবারে রেজিস্টার্ড অর্থাৎ নথিভুক্ত রাজনৈতিক দল 2660টি সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করা হচ্ছে। আপনি জানেন যে নির্বাচনে নিরাপত্তা, ভোট কর্মীদের এক জায়গা থেকে অন্য জায়গায় এবং ভোটার বিভিন্ন আবহাওয়ার দিক থেকে বিবেচনা করেই ভারতের নির্বাচন কমিশন 7 দফায় এবারে নির্বাচনটি ভাগ করে দেওয়া হয়েছে। কারণ আপনি জানেন যে দেশের মোট ভোটারের সংখ্যা কিন্তু ইউরোপীয় ইউনিয়নের মোট জনগোষ্ঠীর সমান। সে কারণেই বাস্তব প্রেক্ষাপট থেকেই এই ভোট যেটি নিরপেক্ষ এবং সুষ্ঠু অবাধ করার লক্ষ্যেই 7 দফায় ভোটটি ভাগ করে নেওয়া হয়েছে, যেটি প্রথম দফায় আগামীকাল সকাল থেকে শুরু হবে। আপনি আগেই বলেছি, দর্শকরা ইতিমধ্যেই জেনেছেন যে এই বৃহত্তম গণতান্ত্রিক অধিকার প্রয়োগের উৎসবে আগামীকালকে 21টি প্রশাসনিক অঞ্চল অর্থাৎ 17টি রাজ্য এবং 4টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট নেওয়া হবে এবং এই ভোটে কিন্তু সবগুলো রাজনৈতিক দল অংশ নিচ্ছে এবং নিরাপত্তা রক্ষীরা ইতিমধ্যেই যার যার ভোট কেন্দ্রে যে আসনে তাদেরকে মনোনয়ন করা হয়েছে অর্থাৎ নিযুক্ত করা হয়েছে সেখানে গিয়েছে। সকাল থেকে দেখেছি যে বিভিন্ন ভোট কর্মীরা ইতিমধ্যেই ইভিএম মেশিন নিয়ে এবং ভোটের যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেই সমস্ত জিনিসপত্র নিয়ে কিন্তু ইতিমধ্যেই ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছে। আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যেও কিন্তু 3টি আসনে উত্তরের যে জেলা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারের ইতিমধ্যেই ভোট কর্মীরা যার যার ভোট কেন্দ্রে পৌঁছেছেন। ইতিমধ্যে প্রথম দফার নির্বাচনের প্রচারণা গতকালকে বিকেলবেলায় শেষ হয়েছে এবং সব মিলিয়ে রাজনৈতিক দলগুলো এখন আগামীকালের প্রথম দফা নির্বাচনের রাজনৈতিক দলগুলো যে তাদের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো মনে করছেন যে আগামীকালকে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হবে এবং ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে যাবেন এবং গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। তো এই ছিল আমার কাছে ভারতের 18তম জাতীয় লোকসভা নির্বাচনের আগে ঠিক আমার কাছে এই সংক্রান্ত থাকা সবশেষ তথ্য। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম কলকাতায়।